কারি আব্দুল হক হুজুর এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা আমাদের সকলের পক্ষ থেকে বলি মারহাবা, বলো মারহাবা। যারা অভিভাবক করেছেন, আমি মনে করি যে আমাদের সন্তানরা আজকে সকলেই চমক নিয়েছে। অতএব এটা বিরাট বিরাট এক আনন্দের বিষয়। এই জন্য আমি আমাদের উস্তাদ হযরতুল শেখ হাফেজ আব্দুল হক হুজুরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, উনি এসেছেন। এবং আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, উনি আজকে এই যে বাংলাদেশের ছাত্ররা বিশ্বব্যাপী নাম করছে, এটা কার অবদান? কে প্রথম বিশ্বে এরকম পুরস্কার নিয়ে এসেছেন? কার ছাত্র নিয়ে এসেছেন? তিনি কিন্তু আজকে আমাদের এই প্রধান মেহমান। আলহামদুলিল্লাহ, যিনি বাংলাদেশের একমাত্র, যিনি আন্তর্জাতিক সৌদি আরব বলেন বিভিন্ন দেশে যিনি বাংলাদেশের হয়ে তিনি বিচারক হিসেবে যাচ্ছেন, এটা আমাদের বিরাট গর্বের বিষয়। তিনি আমাদেরকে দোয়া করার জন্য এখানে এসেছেন, তার দোয়া ইনশাআল্লাহ নিব। আমি যেহেতু আমাকেও ওর সাথে চলে যেতে হবে, কারণ আরো দুটি প্রোগ্রাম রয়েছে। আজকে যারা মায়েরা বাবারা উপস্থিত হয়েছেন, আমি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ তাআলার শুকরিয়া এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এখানে মায়েরা বাবারা উপস্থিত হয়েছেন। একজন হাফেজে কোরআনের বাবা হওয়া, এখানে বাবারা যারা আছেন তারা একটু হাত তুলুন দেখি। বাবারা, এই বাবাদের জন্য সকলে একটু মারহাবা বলো, আরো জোরে মারহাবা। আর মায়েরাও উপরে রয়েছেন, তোমাদের আওয়াজ অবশ্যই শুনতে পাবেন। মায়েদের জন্য বলো মারহাবা। আমাদের মা বাবারা আমাদের জন্য কি অনেক কষ্ট করেন না? কি রকম কষ্ট করেন বলো? অনেক কষ্ট করেন, তাই না? তাহলে অনেক কষ্ট করে আমাদের জন্য এখানে তোমাদেরকে ভর্তি করে দিয়েছেন। সেই মা বাবার অবাধ্য হওয়া যাবে? মা বাবার অবাধ্য হওয়া যাবে? মা বাবার কথা শুনতে হবে না? তাদেরকে কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আচ্ছা, মা বাবাকে কে কে আছি কষ্ট দিব? হাত তুলে দেখি। মা বাবার কথা শুনবো না কে কে? মা বাবার কথা শুনবো কে কে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর তোমাদের উদ্দেশ্য যেটি কথা সেটি হচ্ছে তানজিম উম্মাহ প্রত্যেক ছাত্র তারা হবে বিশ্ব মাঝে তুলে ধরেছি আমরা। নারায়ণগঞ্জ শাখার ছাত্র কি পিছিয়ে থাকবে না, এগিয়ে যাবে? তানজিম উম্মাহ থেকে আগামী দিনে যে বিশ্ব প্রতিযোগিতায় যাবে, সেই তানজিম উম্মাহ কোন শাখার ছাত্র যাবে বলো দেখি? তার তানজিম উম্মাহ ছাত্র হবে বিশ্ব সেরা। বলো কি সেরা? তাহলে বিশ্ব সেরা হওয়ার জন্য এই যে তোমরা উত্তম কাজের প্রতিযোগিতা করো, সব সময় ভালো কাজের কম্পিটিশন। কোন কাজে কম্পিটিশন? কে কত বেশি সবক দিতে পারে সেই কম্পিটিশন করতে আমরা কি রাজি আছি? রাজি আছো? ভালো কাজে জি। কে কত বেশি আব্বু আম্মুর কথা শুনতে পারি এর জন্য কম্পিটিশন করতে আমরা রাজি আছি? কে কত বেশি ওস্তাদের কথা শুনবো এর জন্য রাজি আছি? ইনশাআল্লাহ। আমি দেখতে চাই যে আগামী যত কম্পিটিশন আছে তার মধ্যে নারায়ণগঞ্জ শাখার ছাত্র সবচেয়ে ভালো করবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যারা মায়েরা বাবারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই যে আপনাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন। তো আসলে আমরা এই যে কোরআনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি আমাদের সন্তানদের মাধ্যমে, এটা আল্লাহ তাআলার বিরাট নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওফিক। এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর কালাম, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আল্লাহ নিজেই বলছেন আল্লাহর কালাম। সাহাবায়ে কেরাম তারা ওয়াকাব্বিলুল মুসহাফ, কোরআন শরীফ দিতেন, তারা চুমা খাইতেন, ওয়াকুল ওয়ায়াবকি, বলতেন আর কাঁদতেন কালাম রব্বি, কালাম রব্বি, আমার রবের কালাম।
বের হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মায়েরা বাবারা, আমরা খুশি থাকবো, আনন্দিত থাকবো যে আমার সন্তান আল্লাহর কালাম পড়তে পারছে ওইভাবে যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়ারাতিল কুরআনা তারতিলা। সাথে সাথে আমি মায়েদেরকে বাবাদেরকে আহ্বান করব যে আমাদের সন্তানেরা পড়ছে, কিন্তু আমার অবস্থানটা কি? আমার অবস্থানটা কি কোরআনের সাথে? আজকে বাংলাদেশের 92% মানুষ মুসলিম। মুসলিমদের মধ্যে 90% লোকের বেশি লোক কোরআন পড়তে পারে না আল্লাহর কালাম। মায়েরা বাবারা, আমি আহ্বান রাখবো আমাদের সন্তানরা পড়তেছে, তার সব আমরা পাবো, কিন্তু আমরা যদি কোরআনের সাথে সম্পৃক্ত না থাকি এর জন্য যে গুনাহ হবে ওইটা দিকে কিন্তু কাটানোর সুযোগ নেই। এই কোরআন কিয়ামতের সেই কঠিন মুসিবতের দিনে মা তার সন্তানকে হারিয়ে ফেলবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিতে চাইবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, পালাইতে থাকবে ও উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এরকম কিন্তু পালানো শুরু করবে। সেই সময় কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। ওয়াল কুরআন ইয়াশফাউ ওয়া মুশাফফাউ, কোরআন সুপারিশ করবে এবং এই কোরআন সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়েরা বাবারা, আসুন আমরা এই কোরআনের সাথে সম্পৃক্ত হই। যারা কোরআন পড়তে পারি না, এই সন্তানদের কারণেই হোক, যে মাধ্যমেই হোক, আমরা কোরআনকে শেখার জন্য চেষ্টা করি। আসুন মায়েরা, আসুন বাবারা, আসুন আমরা শুধু কোরআন শেখা নয়, কোরআনকে বোঝার জন্য চেষ্টা করি, কোরআন বুঝি, কোরআনের আমল করি, এবং এই যে কোরআন যে উদ্দেশ্য এসেছে কোরআনকে আমরা মানার জন্য চেষ্টা করি। আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা সেই দিনের প্রত্যাশা থাকলাম। আমি এর পর্যায়ে আমাদের উস্তাদুল আসাতিজা ফজিলত শেখ হাফেজ আব্দুল হক হাফিজাহুল্লাহকে আমাদের উদ্দেশ্যে নসিহা প্রদান করার জন্য